আগামী 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মোৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বরা। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মোৎসব নিয়ে ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা ঠিক কী বললেন শুনুন। আমরা প্রতি বছরের ন্যায় এবছরে মহান বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস যথাযথ মর্যাদার সঙ্গে সারা দেশের সঙ্গে আমরা পাঁচলা লোকাল ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির পক্ষে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আমাদের পাঁচলা থানা এলাকায় যতগুলো স্ট্যাচু আছে সমস্ত স্ট্যাচুর সামনে প্রোগ্রাম হবে। সকালে শহীদ বেদিতে মাল্যদান হবে এবং পতাকা উত্তোলন হবে। নানান কর্মসূচি বুথে বুথে এবং অঞ্চলে অঞ্চলে যেখানে যেখানে আমাদের পার্টি সংগঠন আছে সমস্ত সংগঠকরা তারা দায়িত্ব নিয়ে তা করবে। এটা হচ্ছে আমাদের পার্টির মূল কার্যালয় সত্যদাস ভবন। এখানে সকাল 10টার সময় যে যার এলাকায় আমরা বলেছি সকাল 10টার মধ্যে করে আপনার সত্যদাস ভবন আসতে হবে। এখানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান পতাকা উত্তোলন করে আমরা ভগৎ সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে এখানে মূল যে অনুষ্ঠানটা 12টা 15 মিনিট পর্যন্ত আমরা নাগভরা আমতারণ মোড়ের উপর এই অনুষ্ঠানটা করি। আমরা ওখানে গিয়ে কেন্দ্রীয়ভাবে নেতাজি জন্ম উৎসব কমিটি বা ফরওয়ার্ড ব্লকের পক্ষে আমরা এখানে অনুষ্ঠানটা করব। এই অনুষ্ঠানে আমরা ছাড়াও বিগত কয়েক বছর ধরে বামপন্থী দল হিসেবে এখানে কমিউনিস্ট পার্টি তারা আমাদের সঙ্গে যুক্ত হন, তারাও তাদের নেতৃত্ব তারা থাকবেন। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র একটা মানুষের কাছে বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একটা আবেগ। সেই আবেগ যাতে মানুষের আবেগ থেকে মানুষ যাতে বঞ্চিত না হয়। শুধু ফরওয়ার্ড ব্লকই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন করে না, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালন করেন আপাময় জনসাধারণ, স্কুল কলেজ সবাই যে যার মতো করে। আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা আছে যে আমাদের রাজ্যের 2011 সালে তদানীন্তন বামপন্থী সরকার এই দিনটাকে দেশপ্রেম দিবস হিসাবে তারা ঘোষণা করেছিলেন এবং সরকারিভাবে যথাযথ মর্যাদা দিয়ে সমস্ত মানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ডিএম অফিস এবং আপনার এসপি অফিস এবং ব্লকগুলো থানাগুলোয় নেতাজির জন্মদিন পালন করার ইনস্ট্রাকশন সেই বছর দেওয়া হয়েছিল, অর্ডার হয়েছিল, মেমোরান্ডাম হয়েছিল এবং তথ্য সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে এর নোটিফিকেশান হয়েছিল। কিন্তু আমরা দেখলাম মমতা ব্যানার্জি সরকার 11 সালে তারপরেই এসেছিল মে মাস, সম্ভবত মে মাসে ভোটের পর তিনি ক্ষমতায় আসেন। সেই থেকে 2021 সাল পর্যন্ত তার কোনো নেতাজির জন্মদিন নিয়ে তার কোনো রকম কোনো হেলদোল ছিল না। আমরা আরটিআইয়ের মাধ্যমে জানতে চেয়েছিলাম সরকারের কাছে, চিফ সেক্রেটারি তার মানে সরকারের চিফ সেক্রেটারির কাছে, যে এইরকম একটা অর্ডার বা মেমোরান্ডাম নোটিফিকেশান থাকা সত্ত্বেও এই সরকার আমরা দেখছি যে 23শে জানুয়ারি যথাযথ মর্যাদার সঙ্গে তারা পালন করছেন না। কেন, কিসের কারণে? এই জিনিস সরকার পরিবর্তন হতে পারে কিন্তু সরকারের নোটিফিকেশান, যে নোটিফিকেশান রাজ্যপাল গভর্নরের অর্ডারে হয়, সেই নোটিফিকেশান চেঞ্জ করা যায় না। তা আমরা দেখলাম তা করেনি। আমরা বারবার আরটিআই করেছিলাম, তার সদুত্তর না পেয়ে আমরা জনস্বার্থে একটা মামলা করেছি হাইকোর্টে। সেই মামলা হয়েছে এবং তদানীন্তন যে চিফ জাস্টিস তিনি মামলার একটা জাজমেন্টও দিয়েছিলেন এবং বলেছিলেন এবং ওদের কাউন্সিল গভর্নমেন্টের পক্ষে যে কাউন্সিল দাঁড়াতো সেই কাউন্সিল তারা বলেছিলেন যে আমরা সুভাষচন্দ্র সম্পর্কে তাদের সরকার নাকি দুর্বলতা আছে সুভাষচন্দ্রের। আমরা মেনে নিলাম। শুধু এই সরকারের দুর্বলতা না, সারা ভারতবর্ষের বিপ্লবী চেতনাশীল মানুষ, সমাজতন্ত্রে বিশ্বাসী মানুষ, শ্রমজীবী মানুষ, যারা শোষিত বঞ্চিত মানুষ, সমস্ত মানুষই কিন্তু আমরা জানি সুভাষচন্দ্রের নামে তাদের একটা দুর্বলতা আছে। সেই দুর্বলতাকে চিফ সেক্রেটারি তারা যথাযথভাবে কেন পালন করছেন না আমরা সে কারণে পরবর্তীকালে তিনি বলেছিলেন যে অ্যাপ্লিক্যান্টকে লিবার্টি দেওয়া রইল সরকারের কাছে যেতে বা চিফ সেক্রেটারির কাছে যেতে। আমি থ্রু প্রপার চ্যানেল আমি সে মতোই গিয়েছিলাম এবং আমার 3 মাসের মধ্যে তারপর সদুত্তর না পাওয়ার জন্যই পরবর্তীকালে বিষয়টা আমরা কোর্টের কাছে আবার যাই।
এখনো পর্যন্ত সেই মামলা চলছে। আমরা সেই মামলার ব্যাপারে কথা বলেছি। আমরা সব স্তরেই বিষয়টা জানিয়েছি, তথ্য সম্প্রসারণ দপ্তরের কাছে, চিফ সেক্রেটারির কাছে এবং গভর্নরের কাছে বিষয়টা আমরা জানতে চেয়েছি যে সরকার নেতাজির জন্মদিন নিয়ে একটা মানে কি বলবো দুমুখ নীতি একবার গ্রহণ করছে। একবার বলছেন আমরা যথাযথ মর্যাদার সঙ্গে তাকে পালন করছি। আমরা বলছি দেশপ্রেম দিবস, দেশপ্রেমিকত্বম বলেছিলেন গান্ধীজির মতো লোক নেতাজি সুভাষচন্দ্র বোসকে, প্যাট্রিয়ট অফ দ্য প্যাট্রিয়টস। সেই কথা আজকে কোথায়? আমরা বলেছি সারা বছর নানা কর্মসূচি হবে এবং সেই কর্মসূচিতে করতে গিয়ে সুভাষচন্দ্রকে বেশি করে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার যে কাজ, সেই কাজ ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকরা সারা বছর ধরে করছে। আমরা